আরে তুই কেন বুঝছিস না? টেনশন হচ্ছে। বুঝছিস কেন? আর কি করার আছে? আমরা তো কেসটা খেয়ে গেছি, আর তো কিছু করার নেই। তার চেয়ে বরং আমরা একটা কাজ করি, আমরা নিচে যাই। জেম্মা এতক্ষণে নিশ্চয়ই ইন্দিরাকে অপমান করা শুরু করে দিয়েছে, ওর সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে। আমরা নিচে গিয়ে অন্তত সেটুকু আটকানোর চেষ্টা করি। দা ভাই প্লিজ, আমরা নিচে যাই। একদম ঠিক বলেছিস তুই। দেখ, যা হওয়ার সেটা হয়ে গেছে, এবার যা হবে সেটা আমাদের একসাথে ফেস করতে হবে। চল চল আমরা বেরিয়ে চল। চুপ চুপ। এই খারাপ, তোমরা তিনজনে মিলে যাও ওখানে। হ্যাঁ, আরে তুমি এখানে কি করছো? নিচে নিচে কি হচ্ছে? মা যাচ্ছে তাই বলছো বৌদিভাইকে অপমান করছে? কি জেম্মাকে পুলিশ ডেকেছে? পুলিশ ডেকেছে? দেখ, এবার যদি মা পুলিশ ডাকে তাহলে আমি কিন্তু ছাড়বো না, এই শেষ দেখে ছাড়বো না। একদম। আরে খারাপ খারাপ, বলো। তো উত্তেজনার কিছু নাই, একটু শান্তি শান্তি বজায় রাখো, শান্তি, বুঝছো নি? কিছু হয়নি মানে কি বলতে চাইছো? মা কি কিছু বুঝতে পারিনি? আরে না না, কিছুই বোঝে নাই। আসলে আমি বেশি একটু ভয় পাইয়া গেছিলাম, এই আর কি। তাহলে জেম্মা ঘরে গেছিল কেন? ও অন্য কোনো ব্যাপারে কথা কইতে গেছিল, বুঝছো? তুমি কি করে বুঝলে? আরে দূর, এ তো বুঝনের কি আছে, এ তো সোজা হিসাব, বুঝছো নি? যদি হ্যাঁ কিছু করতো তাহলে ওই রকম মেজাজ নিয়ে কি বাইর হইতো, একেবারে রণসুন মূর্তি ধরতো না। হ্যাঁ, ভালোভাবেই কথা কইয়া বলতে বাইর হয়ে গেছে, বুঝছো? থ্যাংক গড। অ্যাকচুয়ালি যতক্ষণ না কাগজ হাতে আসছে ততক্ষণ এই টেনশন রিলিফ পাবে না। এই পুজোটা মাঝখানে পড়েই না সব গোলমাল হয়ে গেল। এবারে পুরো পুজোটা জুড়ে এরকমই টেনশনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা, এখানে এরকম চকলেট হইতে দাঁড়িয়ে থাকলে হবে না। জেম্মা এটা দেখলে এটা নিয়ে আবার প্রবলেম হবে। দা ভাই একদম ঠিক বলেছিস। ও তোরা সব এখানে, তাড়াতাড়ি নিচে চল, দেখবি আয়। কি দেখবো? আবার কি হলো? এই একটার পর একটা টেনশন, আমি জাস্ট আর নিতে পারছি না। আরে বাবা, টেনশনের কিছু হয়নি, তোরা সব নিচেই চল, তাহলেই বুঝতে পারবি যে এরকম দৃশ্য তোরা আগে কখনো দেখিসনি। এমন দৃশ্য মানে মানে কি দৃশ্য কাম্মা? আরে বাবা, আমাদের বড়দা আর দিদি ভাই ওরা রান্নার ঠাকুর সেজেছে, দেখবে চলো কেমন দেখতে লাগছে। বাবা রান্না করছে? আচ্ছা, আমি বলছিলাম যে শেষ অবধি খাওয়া যাবে তো, মানে আমরা সবাই খেতে পারবো তো? বাবা রান্না করছে, এই খাওয়া যাবে তো? মানে বলছি যদি পুরে টুরে যায়, নুন টুন বেশি হয়, শাকসবজি কাঁচা থাকে, তাহলে তো হয়ে গেল। মানে বুঝতে পারছো তো, মা তো জানে রান্নার লোক আমিই ঠিক করেছি। তো আমার দাবাই, বুঝতে পারছিস তো আমার সাথে কি হবে? এবারে রান্না বান্না নিয়ে একটা বড় ব্লান্ডার হবে আর কি। বড়দা যে এত ভালো রান্না করতে পারে আমি তো ভাবতেই পারিনি। না 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 না, রান্নাটা দেখবি সেই জেঠিমনিই করছে, আর জেঠিমনি মাঝে মাঝে খুন্তি না। একদম না, পুরো উল্টোটা, রান্না বড়দাই করছে আর দিদি ভাই বড়দাকে হেল্প করছে। আমি তো ভাবতেই পারছি না, মানে আমার এত বছর বিয়ে হয়ে গেছে, এই বাড়িতে এসেছি, আমি কোনো দিনও বড়দাকে রান্না করতে দেখিনি। এই প্রথম বড়দা নিজের হাতে সবার জন্য রান্না করছে, আর যা গন্ধ বেরিয়েছে না, সবাই একবারে চেটে পুটে খাবে। তোরা আর দেরি করিস না, তাড়াতাড়ি নিচে আয়। বংশীদা চলো চলো, অনেক কাজ আছে, শিগগিরই এসো। দাবাই, কাম্মা কি বলে গেল? আমাদের বাবা নিজের হাতে রান্না করছে? হ্যাঁ, মানে সেটাই তো শুনছি। না মানে যেই জেঠুমনিকে এত ছোটবেলা থেকে দেখছি, তার যে এত প্রতিভা আমি তো ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারছি না। আমিও। চল নিজে গিয়ে দেখি। চল। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা দেখি, এটা কিরকম হয়েছে। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। বাবা, তুমি এত ভালো রান্না কি করে শিখলে, আর কি বা শেখালো? তোরা কি ভাবিস? আরে বাবা, আস্তে 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 কথা বলো, মম শুনতে পেয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, বলছি তোরা কি ভাবিস আমি রান্না করতে জানি না, তাই তো? একবার খেয়ে দেখ, একবারে হাত চাটতে হবে। বাহ, তাহলে তো বেশ ভালো হলো। হ্যাঁ, আর একটা কথা, তোদের মমকে কিন্তু আমি ভয় পাই না, বুঝলি? সে তো বুঝলাম, কিন্তু আগে এটা বলো যে তুমি কখনো মমকে তোমার হাতের রান্না আগে খাইয়েছো? আর তোমার হাতের রান্না খেয়ে যদি মম বুঝে যায়,
তাহলে তো শিওর শট ধরে ফেলবে আর কেসটা অন্যদিকে ঘুরে যাবে। আরে এসব নিয়ে একদম চাপ নিস না। অনন্যার জন্য এমন রান্না রেঁধেছি না, এটা খেয়েও সারাটা জীবন মনে রাখবে। শুধু ওকে একবার আসতে দে। দেখি দেখি বাবা, তোমার এই রান্না করে নাম কেনার চক্করে তুমি আবার কোনো বড় বিপদ ঘটিয়ে ফেলো না, বুঝেছো? হ্যাঁ বাবা, তুমি কিন্তু ভুলে যেও না আমাদের একটা অন্য মিশন আছে। সেটুমনি ইন্দিরা কিন্তু অলরেডি 2 বার কেস খেতে গিয়ে খুব জোর বাঁচান বেঁচেছে। হ্যাঁ, এরপরে এইসবের জন্য যদি আবার নতুন করে কিছু হয় আর জেম্মা যদি জানতে পারে, জেম্মা খেপে আগুন হয়ে যাবে। আরে তোরা বুঝতে পারছিস না কেন? অনন্যাকে খাওয়ানোর সুযোগ তো আমি বারবার পাবো না, কেননা আর 2 দিন পরেই তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে আমি বার করে দেব। তাই আমার তরফ থেকে ওর জন্য স্পেশাল আইটেম আছে। বাবা, বাবা দোহাই তোমার, মায়ের সঙ্গে কোনো রকম প্র্যাঙ্ক করো না প্লিজ। ধরা পড়লে না বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। এই অর্ক, চুপ কর তো, চুপ কর। আর কতদিন ভয় ভয় থাকবো রে? কতদিন থাকবো? এইবার ওকে আমি একটা উচিত শিক্ষা দেবই দেব। আর তাছাড়া 2 দিন বাদেই তো এই বাড়ি স্কুল সব আমাদের হয়ে যাবে। ওই মহিলা আমাকে আর আমার পরিবারকে কম চালায়নি, অনেক সহ্য করেছি। তাই আমার তরফ থেকে ওকে একটা টাইট তো দেবই। প্লিজ আস্তে আস্তে কথা বলো, যে কোনো সময় বর্দি চলে আসবে কিন্তু। আরে কোথায় সে? মানে বাড়ির মালকিন অনন্যা চ্যাটার্জি কোথায়? তাকে ডেকে নিয়ে আয়, নাকি আমি গিয়ে ডাকবো? আচ্ছা কথা দেবো, আপনার বলা হয়েছে নাকি? হ্যাঁ, কত জোরে জোরে কথা কইছেন কিনলে কেন? হকগুলো মিলে ধরা পড়ে যাবেন। এই অর্ক, কৃষ কোথায়? দা ভাই, কৃষকে তো উপরে দেখলাম, ওকে অমৃতাদি ঘুম পাড়াচ্ছে। কাম্মা বলছি, দিনেশ আর আকি খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি বংশীতাকে বলেছি ওদেরকে খাবার দিয়ে আসতে। ও হ্যাঁ, এই ওরা তো বেশিক্ষণ রেস্ট নিতে পারবে না। জেম্মা জানতে পারলে তো আবার অশান্তি শুরু করবে। না না, ওদের খাবার শেষ হয়ে গেলেই ওরা আবার ঢাক বাজাতে শুরু করে দেবে। আচ্ছা, তোরা কি গিয়ে অনন্যাকে ডাকবি, না আমি গিয়ে ডাকবো? বাবার না মাথাটা পুরোপুরি গেছে। বাবা, বাবা কেন এরকম করছো? সত্যি কথা, বর্দা বর্দিকে কি একটা খাওয়াবে বলে না এরকম বাড়াবাড়ি করছে। ও মা, বলছি বাবার কি হয়েছে বলো তো? হঠাৎ এরকম করছে কেন? কি হয়েছেটা কি? আমি সত্যিই কিছু জানি না, তবে এটুকু জানি যে অনন্যা চ্যাটার্জির জন্য তোমাদের বাবা কিছু একটা স্পেশাল মিশিয়ে খাবারে কি রান্না করেছে। আমার কোনো ধারণা নেই কি করেছেন উনি। কি বলছো তুমি? কি মিশিয়েছো তুমি জেম্মার খাবারে? বাবা, তুমি মায়ের জন্য যেই খাবারটা বানিয়েছো সেটা আমাকে দাও, আমি খেয়ে টেস্ট করবো। আগে দাও। একদম নয়, ওটা যার জন্য রান্না হয়েছে সেই আগে খাবে। সর্বনাশ! বর্দা, আমি কিন্তু বলে দিচ্ছি তোমার চাকরি গেল বলে। অর্ক সায়ন, ভিকি সামলা বর্দাকে। কি হয়েছে মা? পুজোর দিনে তোমার মুখটা এরকম গোমড়া কেন? কারণ বাইরের কিছু লোক এখনো আমার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ তোমার এরকম মনে হওয়ার কারণ কি? কারণ ইন্দিরা সরকার। আমার সব প্রবলেমের কারণ তো ইন্দিরা সরকার। ইন্দিরা? ও আবার কি করলো? শুনলাম গত 3 দিন ধরে নাকি ইন্দিরা সরকার বাড়িতে নেই। সোয়ানা, তুই তো আমাকে বলেছিলিস যে ও বাড়িতে আছে, পাড়ার পুজোয় কাজ করছে, কিন্তু আমার কাছে তো খবর আছে ও বাড়িতে 3 দিন ধরে নেই। তুই আমার মিথ্যে কথা বলেছিস। কি কি বলছো? এই তো কিছুক্ষণ আগে আমার ইন্দিরার সাথে কথা হলো, আর বাবা মা তো বাড়িতেই ছিল। হ্যাঁ। তাই? ঠিক আছে, একটা কাজ কর, তুই একটা ভিডিও কল কর ওকে, আমি দেখি ইন্দিরা সরকার এখন ঠিক কোথায় আছে।